হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এখন চা নিয়ে বসেছি। আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো বৃষ্টি হলে কী হবে, বেলার দিকে এত গরম হয় না, এত গরম হয় কি বলবো। তো চাটা খেয়ে তারপর আবার নিজের কাজে লাগতে হবে। বাজার হাটও হয়ে গেছে, কি রান্না করি না করি আপনাদের সঙ্গে পরে বলছি, আপনাদেরকে পরে বলছি। তো ঝুমার আমি চা খাচ্ছি, ও বাবা টুবাই সবার চা খাওয়া হয়ে গেছে, যে যার কাজে চলে গেছে, টুবাই পড়তে বসে গেছে। তো সঙ্গে থাকুন, সারাদিন কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, হাফ রান্না হয়ে গেছে, এবার শুধু মাছ বাকি। ডাল করলাম, আমরা চাটনি করলাম, কুমড়ো ভাজলাম, পটল ভাজলাম, অল্প করে পটল ভেজে দিত, পটলের ঝাল বসিয়েছি এখন। আবার রুই মাছ হবে, তেলাপিয়া মাছ হবে। আর পুরো এরকম পুরো ভিজে গেছি, পুরো ঘামে একদম দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে, এত গরম লাগছে। অথচ বাইরে দেখুন ক্লাউডি ওয়েদার, বৃষ্টি পড়ছে, স্টিল বৃষ্টি পড়ছে, তাও কি গরম লাগছে। তো রান্নাবান্না হোক, আপনাদেরকে দেখাচ্ছি মানে রান্নার ইয়েটা। তো চলুন। আসলে কি হয়েছে, একটু একটু করে সবজি সব শুকাচ্ছিল, আমড়াগুলো সব লাল হয়ে গেছিলো, এই 4-5টা আমড়া ছিল, ওইটা দিয়েই চাটনি করে রাখলাম। ফেলতে কিছু ভালো লাগে না, এত দাম জিনিসের, এখন একটা জিনিস ফেলতেও খুব গায়ে লাগে। তো আর আমাদের বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করব, আর ছেলেমেয়ের কাতলা মাছ করব, আলু পটল দিয়ে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল করব। আর ওই তোমার পটলগুলোও শুকোচ্ছিল, যদি আরও 2-1 দিন রাখতাম ও ভেতরটা পুরো লাল হয়ে যেত, এই জন্য করে নিলাম। কষ্ট হলো, জিনিসটা তো বাঁচলো, ইউজ হলো। তো ফ্যানের আওয়াজ হয়তো ক্যাপচার হবে। ওরা রাত্রিবেলা শুতে অনেক দেরি হয়ে যায়, বিগ বস ওটিটি শুরু হয়ে গেছে, তো দেখি। লাইভ সারাদিন দেখতে পারি না, কিন্তু ওই 1 ঘন্টার এপিসোড ওটা দেখি, এই জন্য একটু দেরি হয়ে যায় শুতে। সকালবেলা উঠতেও মানে চোখ খুলতে ইচ্ছা করে না, হ্যাঁ, তো তাও উঠি। তো চলুন, এখন আমি টিফিন খাইনি, টিফিনটা খাইনি। এই যে বর্তমানে রান্নাঘরের এই অবস্থা, এই সব ছিটানো মিটানো সব পড়ে রয়েছে। এখানে পটলের ঝালটা হয়ে গেছে, এখানে একটুখানি সর্ষে নিয়েছি, কারণ এইটুকুনি সর্ষে না মিক্সিতে ঘোরে না, মানে ছিবড়া ছিবড়া থাকে, এই জন্য শিলে নিয়ে নিয়েছি। আমার শিলটারও অবস্থা খুব খারাপ, একদম পুরো প্লেন হয়ে গেছে। তো এখন শুধু মাছ দুটো করবো, করে ঝামেলা মেটাবো। এখানে তো হাফ রান্না, এই যে এইটুকুনি আমরা ছিল, চাটনি হয়েছে। আর এখানে কুমড়ো ভাজাটা হয়ে রয়েছে, আজকে আর বটি করিনি, এমনি ভেজেছি। আর এখানে আমের ডাল, এতগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার এক সাইডে ভাতটা বসিয়ে দিই। এ দেখুন বাইরের আকাশ, ওই যে এখানে আমাদের মন্দির, এই যে ছাদটা দেখছেন, মন্দির মানে ভোগের ঘর, এটা জল ভিজে রয়েছে, এই যে দেখছেন কি অবস্থা। খাচ্ছে, কেমন খেলে বলো? খুব ভালো খাবার হয়েছে আজকে। কি কি খেলে বলো? আমের ডাল, টোফালা আম, টেস্টি, খুব ভালো লাগলো খেয়ে। আর তেলাপিয়া মাছের সাথে ডাটা চচ্চড়ি হয়েছে, কাটোয়ার ডাটা বলে, খুব সুন্দর হয়েছে, ডাটাগুলো গলে গেছে, আরে সরু সরু করে কেটে দিয়েছি। যাই হোক। আর কুমড়ো বটির মতো ভাজা ভাজা খেলাম, মানে দারুণ খেলাম, অনেকগুলো বেশি ভাতও খেলাম, ভালো হয়েছে। পটলের ঝোল খাওনি? না, তুমি তো পটল খাও না। তো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, শুয়েছি তাও দেরি 6টার পর, ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে চা নিয়ে বসেছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না তো সবই আছে। এবার দুবাই তো 11টার পর নামে, এদিকে 4:30টার পর খায়, ওই বই মুখে করে বসে থাকে। তো
চাটা খাই, আর রান্না ভাত হলে তারপর দেরি আছে ভাত করতে। এই যে আমার চা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চেঞ্জ ফেঞ্জ করে যাব শুতে। মশারিও টাঙানো হয়ে গেছে, আর ঘর দিয়ে সব যেগুলো হালকা ভিজেছিল দড়ি খাটিয়ে মেললাম, না হলে শুকাবে না কিছু, ভিজে থাকবে না, বাজে স্মেল ছাড়ে। এই জন্য সব মেলে দিয়েছি। কালকে যদি আবার বৃষ্টি হয়, রোদ না ওঠে, তাহলে শুকাবে না কিছু, এই জন্য মেলে দিয়েছি সব। মানে জল পড়ছে না, হাফের বেশি শুকনো হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, গুড নাইট।